আসসালামু আলাইকুম। আজ আমার গন্তব্য হলো অল্প কিছু পেঁয়াজ নিয়ে আজ হাটে যেতে হবে এবং সেই পেঁয়াজ বিক্রি করতে হবে এবং সেই পেঁয়াজ বিক্রি করে পরিবারের জন্য কিছু কাঁচা বাজার করতে হবে এবং অন্যান্য জিনিসপত্র কিনবো ইনশাল্লাহ। এরপরে হাট করে তাড়াতাড়ি আমাদের বাড়ি আসতে হবে, কারণ বাড়িতে প্রচুর পরিমাণে কাজ, কারণ আমাদের অনেক লোকের জমি চাষ করতে হবে। আমরা যে কিছুদিন আগে জাগ নিয়ে এসেছি সেই জাগ বিলের মধ্যে চলে গেছে এবং সেই জাগ আমাদের নৌকা দিয়ে নিয়ে আসতে হবে। সবকিছুই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং ফজর নামাজ আদায় করে আমরা সকাল সকাল আমাদের বাড়ি থেকে পেঁয়াজ নিয়ে তারপরে আমরা হাটের উদ্দেশ্যে রওনা দেব। আজ আমাদের হাটে যাইতে যাইতে অনেক দেরি হয়ে গেছে, কারণ পেঁয়াজ বেচার সময় হলো ফজরের নামাজ পর আমাদের যাইতে হয় এবং ভালো জায়গায় সেই পেঁয়াজ নামিয়ে রাখলে পরবর্তীতে তাড়াতাড়ি বিক্রি করতে পারি এবং ভালো দামে বিক্রি করা যায়। এবং আমি যে গাড়িতে পেঁয়াজ নিচ্ছি সেই গাড়িতে অনেকেরই পেঁয়াজ নিচ্ছে এবং এটা হলো ব্যবসার গাড়ি। এই গাড়িতে সবাই পেঁয়াজ নিয়ে তারপরে সবাই একসাথে সেই হাটে যাওয়া হয়। আলহামদুলিল্লাহ, অবশেষে সবার পেঁয়াজ নেওয়া শেষে এবং সবার পাট নেওয়া শেষে আমরা হাটের উদ্দেশ্যে রওনা দিলাম। এই পেঁয়াজ নিয়ে যাওয়া দেরি হওয়ার আরেকটি কারণ হলো আমাদের গ্রামের রাস্তা। আমাদের গ্রামের রাস্তা এখনো পাকা হয়নি, এর কারণে বৃষ্টির কারণে প্রচুর পরিমাণে কাদা হয় এবং সেই কাদায় এই ভ্যান ঠেলে ঠেলে তারপরে আমাদের নিতে হয়। তারপর আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তাকদিরে যা রাখছেন তা আমাদের কেউ খণ্ডাতে পারবে না। আমরা সবাই আনন্দের সাথে চলেছি সেই হাটে। আমাদের হাটে যাইতে যাইতে দেরি হয়ে যায়, এর কারণে আমাদের সামনের দিক দিয়ে যাওয়া যাবে না, কারণ সামনের দিক দিয়ে প্রচুর জ্যাম আছে। এর কারণে কাকু বলল যে আমরা পিছন দিক দিয়ে যাব। একটু কষ্ট হলেও পিছন দিক দিয়ে গেলে আমরা পরবর্তীতে জ্যাম পাবো না এবং তাড়াতাড়ি পেঁয়াজ বিক্রি করে আমরা বাড়ি যেতে পারবো। আমরা যাইতে যাইতে দেখি অনেক আগেই হাট লেগে গেছে এবং সব পেঁয়াজ ক্রয় বিক্রয় হচ্ছে। এরপরে আমাদের পেঁয়াজ আমরা ভ্যান থেকে নাবা যার যার মতন শেষে প্রসেস করে তারপরে রাখবো। অবশ্যই পেঁয়াজের ছালার মুখ খুলে রাখতেও হবে, যাতে পরবর্তীতে ব্যাপারী এসে তারপরে আমাদের পেঁয়াজ দেখে তারপরে দরদাম করতে পারে। আপনাদের তো বলাই হয় না এটা কোন হাট, এটা হলো পাবনা জেলার অন্তর্গত আতাইকুলার হাট। আপনারা আমাদের এই আতাইকুলার হাটে সুতা থেকে শুরু করে আপনাদের যাবতীয় জিনিসপত্র অতি সহজেই পেয়ে যাবেন। এই হাটটি কাঁচামালের জন্য বিখ্যাত। আপনারা অতি সহজে যে কোনো ধরনের কাঁচামাল আপনারা অতি সহজে ক্রয় বিক্রয় করতে পারবেন। এবং আমাদের পেঁয়াজ নিয়ে আমরা ব্যাপারীর সাথে দরদাম করছিলাম। আমাদের আসা দেরি হওয়ার কারণে দেখলাম আজকে পেঁয়াজের বাজার অনেকটাই কম। গত হাটে গেছে 2300-2400, এই হাটে দেখতেছি 1900-2000 টাকা বাজার। আলহামদুলিল্লাহ, এক পর্যায়ে গিয়ে আমাদের পেঁয়াজগুলো 1900 টাকা করে বিক্রি করে দিলাম। এখন সেই পেঁয়াজ নিয়ে আমরা যে জায়গায় পেঁয়াজ মজুত করে সেই জায়গায় চলে আসলাম। আমাদের গ্রামের ভাষায় এটাকে আড়ত বলা হয় এবং এই আড়তে আমরা আমাদের যেগুলা পিস ছিল সেগুলা ঢেলে দিয়ে তারপরে আমরা ছালা নিয়ে এবং আমাদের যে পরিমাণে টাকা হয় সেই টাকা বুঝে নিয়ে তারপরে আমরা কিছু কাদা বাজার করে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো ইনশাআল্লাহ। আমাদের আতাইকুলার হাটটি হলো অনেক বড়। আমরা যে হাটে আছি সেটা হলো পেঁয়াজ হাটা। এরকম রসুন হাটা, ধান হাটা, মরিচ হাটা, এরকম নানা ধরনের হাট আছে এবং যে যার যেটা আছে সেটা নিয়ে সেই হাটে চলে যায়, সেই হাটে যেয়ে সে ক্রয় বিক্রয় করতে পারে। সকল ধরনের জিনিসপত্র আপনারা এই হাটে পেয়ে যাবেন এবং সকল ধরনের জিনিসপত্র এই হাটে ক্রয় বিক্রয় করতে পারবেন। এবং এমনও হাটা আছে যেসব হাটা আমরা এখনো চিনি না, কারণ আমাদের এই আতাইকুলার হাটটিও অনেক বড়। আপনাদের সব বিস্তারিত দেখাতে পারলাম না, কারণ আমাদের বাড়িতে প্রচুর পরিমাণে কাজ আছে, এর কারণে আমাদের তাড়াতাড়ি করেই বাড়ি যেতে হবে এবং এখনো সকাল, এর কারণে সব জিনিসপত্র এসেও আমাদের হাটে পৌঁছায়নি। আপনাদের অন্য একদিন সব হাটা দেখাবো এবং সব বিস্তারিত বলবো। আমাদের বাড়িতেও অনেক পরিমাণে কাজ আছে, এর কারণে আমরা তাড়াতাড়ি করে বাড়ি যেতে হবে এবং আল্লাহ তাআলার রহমতে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আমি তেমন হাটে আসি না, আব্বুর প্রচুর পরিমাণে কাজ থাকায় এর কারণে আমার হাটে আসতে হলো। আলহামদুলিল্লাহ, অতঃপর আমি বাড়িতে এসে 3টি গুজা নিয়ে যাচ্ছি। এই গুজা হলো গুজা গেড়ে তারপরে আমরা সেই জাগের সাথে এই দড়ি দিয়ে বেঁধে দেবো, যাতে পরবর্তীতে সেই জাগ ভেসে না যেতে পারে। এবং আমাদের যে জাগটি ভেসে গেছে সেই জাগে কোনো এরকম গুজা ছিল না, এর কারণে ঢেউ হওয়ার কারণে ভেসে গেছে এবং সেই জাগটিও আমরা নিয়ে আসবো। এবং আমি বাড়িতে এসে দেখি যে আব্বু পাওয়ার টিলার নিয়ে মাঠে চলে এসেছে, কারণ আমাদের এখন প্রচুর পরিমাণে এই জমি চাষের কাজ চলছে। এর জন্য আব্বু পরে আমাদের যে খামার আছে সেই খামারের কাজ মাস সেরে তারপরে পাওয়ার টিলার নিয়ে চলে এসেছে। আমিও হাট থেকে এসে তারপরে ফ্রেশ মেশ হয়ে আমিও চলে আসলাম সেই আমাদের মাঠে।
কারণ এখন আমাদের কাজের অনেক চাপ এবং এই সময় আমাদের অনেক পরিশ্রম করতে হয় এবং আমরা যদি এই সময় মতো না পরিশ্রম করি পরবর্তীতে আমরা এই কাজ করে আর কুলায় উঠতে পারি না। এবং আব্বু আমাকে পাওয়ার টিলার দিয়ে আব্বু চলে গেল, কারণ আমাদের একটি পাটের জাগ অনেক দূরে চলে গেছে। এর কারণে আব্বু বলল, তুমি পাওয়ার টিলার দিয়ে জমি চাষ দাও, আমি ওই জাগটি নিয়ে আসি। এরপরে বলে গেল যে তুমি এই জমি চাষ দিয়ে এবং এই জমি মই দিয়ে তারপরে প্রস্তুত করে দিয়ে তারপরে চলে এসো, কারণ আমার মনে হয় না যে আমি ওই জাগ একলা নিয়ে আসতে পারবো। তারপর আমি বললাম যে আমি এই জমি চাষ দিয়ে তাড়াতাড়ি করে চলে আসবো না। আমরা এই জমি চাষ দিয়ে এবং মই দিয়ে তারপরে আমরা আমাদের পাওয়ার টিলার দিয়ে ধুয়ে তারপরে আমরা আমাদের সেই জাগ নিয়ে এসে আমরা আবার পাওয়ার টিলার সেই প্রথমবার মতন আবার চালানো শুরু করব। কারণ এখন আমাদের এই চাষের সিজন চলতেছে, এই কারণে আমাদের পাওয়ার টিলারটি বন্ধ রাখতে পারবো না। আমাদের এই সময়ে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, যেমন খাওয়া দাওয়ার সমস্যা। এই সময় পাট কাটতে গেলেও খাওয়া দাওয়ার অনেক সমস্যা হয় এবং কাদার জমি চাষ করতে গেলেও খাওয়া দাওয়ার সমস্যা হয়। কি আর করা, আমরা মাটির মানুষ এবং ছোট থেকে আমরা মাটি গায়ে মেখেই বড় হয়েছি, এর কারণে আমাদের কোনো সমস্যা হয় না। এরপরেও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছি এবং আমাদের ময়দার কাজ শেষ করে আমরা বিলে চলে যাব এবং একটি নৌকা নিয়ে আমরা বিলের মধ্যে চলে যাব। বিলের মধ্যে যাইতে যাইতে দেখি যে আব্বু আমাদের সেই পাটের জাগটি নিয়ে চলে এসেছে, কারণ অনেকক্ষণ আগে আমাদের এই বিলে এসেছে আব্বু। আমাদের বিলে গিয়ে লাভ হলো না এবং আমরা যাইতে যাইতে দেখি আব্বু পাটের জাগ নিয়ে প্রায় চলে এসেছে এবং পরবর্তীতে আব্বু বলল যে জমি চাষ দেওয়ার অনেক চাপ, তুমি চলে যাও এবং চলে যায় তুমি পাওয়ার টিলার চালাও গা। তারপরে আমি কিছুক্ষণ ওখানে থাকার পর এবং আমাদের সেই বিলের দৃশ্য দেখার পর আমরা আমাদের পাওয়ার টিলার কাছে চলে যাব ইনশাআল্লাহ। এবং বিল থেকে আমি এখন চলে যাব এবং আমাদের পাওয়ার টিলারের কাছে গিয়ে আজ আমাদের সারাদিন আমাদের সেই পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করতে হবে। আমাদের খামার এবং আমাদের ব্যবসার জন্য আপনারা সবাই দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের কৃষি এবং খামারে বারাকা দান করে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।